পরীক্ষা দিতে গিয়ে তুমি দেখলা যে ভাইয়া তোমার কোনো সিন অথবা প্যাসেজ কমানো আসলো না, তারপরেও তুমি কিভাবে এই সেম প্যাসেজের প্রশ্নগুলো অ্যান্সার দিবে, আজকে আমি সেই নিয়মটা ভাইয়া তোমাদেরকে শিখাই দেব। সো দেখো, তোমরা এই জায়গায় দেখতে পারতেছো হচ্ছে 21 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি, এটা কিন্তু রাজশাহী বোর্ড 2023 আসছে। এটা একটা এসএসসির একটা সিন। যারা ইন্টারমিডিয়েটে পড়তেছো সেম নিয়ম, তোমরা একটা নিয়ম ফলো করলে ভাইয়া সবগুলা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবা। তোমরা জানো যে ভাইয়া এই সিন প্যাসেজে তোমার 10 মার্কে কিন্তু প্রশ্ন এসে থাকে। তো এই 10 মার্কে তোমার ধরো সাপোজ সিনটা এই 21 ফেব্রুয়ারি সাপোজ এটা কমান আসলো না, তাহলে এখন তুমি কিভাবে তুমি এই 10 মার্কে ফুল অ্যান্সার দিবে, আজকে আমি সেই টেকনিকটা ভাইয়া তোমাদেরকে শিখাই দেবো। সো এই টেকনিকটা শেখার জন্য ভাইয়া আজকে এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবা, সবার ফ্রেন্ডের মাঝে একটু শেয়ার করে দিবা, কারণ আমি চাচ্ছি অর্থাৎ এমন কোন স্টুডেন্ট যেন না থাকে যারা আসলে এই টেকনিকটা না জানে। এই টেকনিকটা জেনে তারপর তুমি হলে যাবা, কারণ যদি কমান না আসে তখন তুমি কি করবা। সো দেখো, এটা পারার জন্য ভাইয়া তোমার প্রথমে যে জিনিসটা জানতে হবে, এখানে একটু খেয়াল করো, এখানে কি আছে, হোয়াই আছে, হোয়ার আছে, হোয়াই হোয়ার, আবার হাউ আছে। এগুলোকে বলা হয় ভাইয়া WH ওয়ার্ড। কি বলে? WH ওয়ার্ড। এই WH ওয়ার্ড গুলোর তোমার শব্দের অর্থগুলো মুখস্থ রাখতে হবে। এই শব্দগুলোর অর্থ মুখস্থ রাখতে হবে। তুমি তো, আমি আশা করি যে একেবারে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট সেও এই শব্দগুলোর অর্থ জানে। ভাইয়া বলো তো, হোয়াই অর্থ হচ্ছে কি বলো তো, কেন? হোয়ার অর্থ কি ভাইয়া? কোথায়। হাউ অর্থ কত, আবার হাউ অর্থ কিভাবে, যখন যেটা আসে। হট অর্থ কি। তো এরকম এই যে WH ওয়ার্ড গুলা, এই হোয়াই হোয়ার, এগুলো তোমরা কিন্তু ভাইয়া সবাই জানো, অর্থ জানো। আচ্ছা, তো এগুলো একটু মাথায় রাখতে হবে। এরপরে এই যে দেখো ডিড আছে, এখানেও ডিড, এখানেও ডিড, সব জায়গায় আমি দেখতে পাচ্ছি হচ্ছে কিন্তু ভাইয়া ডিড, ডু, ডিড, ডান। তো এই যে অক্সিলারি যে ভার্বগুলা, তো এগুলা তো সম্পর্কে সবার কিন্তু আইডিয়া আছে। এখন ওয়েটা হচ্ছে এরকম, ধরো এই নাম্বারে যে কোশ্চেনটা করছে, হোয়াই ডিড দ্য মেট্রিক্স স্যাক্রিফাইস দেয়ার লিভস ইন 1952। আমরা জানি না, তুমি বলতেছো ভাই আমি অর্থ পারি না, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি টেকনিকটা শেখো। তোমার যেটা করতে হবে ভাইয়া, এই যে WH ওয়ার্ডগুলা, এগুলা ফার্স্টে বাদ দিতে হবে, একেবারে বাদ। যে প্রশ্নটাই তুমি লিখবা, অর্থাৎ প্রশ্নের অ্যান্সার যখন তুমি দিবা, ফর এক্সাম্পল তুমি এ নাম্বারে অ্যান্সার দিতে যাচ্ছ, তাহলে এ দিয়া তুমি অ্যান্সার দিলা। এখন তুমি অ্যান্সারে লেখার সময় এই হোয়াই তুমি লিখতে পারবা না, WH ওয়ার্ডটা তোমার বাদ দিতে হবে। এটা গেল আমাদের 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কিন্তু মাঝে মধ্যে এই অক্সিলারি ভার্ব তুমি বসাইতে পারবা না, অর্থাৎ অনেক সময় তুমি দেখবা তোমার অক্সিলারি ভার্ব তুমি অ্যাপ্লাই করতে পারবা না, অর্থাৎ অক্সিলারি ভার্বটা তোমার বাদ দিতে হবে। তার মানে আমাদের দুইটাই কিন্তু বাদ দিতে হবে, কিন্তু অনেক সময় হয় অক্সিলারি ভার্ব। আর একটা জিনিস 3 নাম্বারে, সেটা হচ্ছে তোমার একটু টেন্সের দিকে খেয়াল রাখতে হবে। তোমার যে প্যাসেজটা আসবে বা যে সিনটা আসবে, ওটা কি অতীত নিয়ে কথা বলছে, না বর্তমান নিয়ে কথা বলছে, নাকি ভবিষ্যৎ নিয়ে কথা বলছে, এই টেন্সের দিকে একটু তোমার খেয়াল রাখতে হবে। তুমি যদি এই 3টা বিষয়ের প্রতি একটু খেয়াল রাখতে পারো, তাহলেই হয়েছে, তাহলে তুমি 10-এ 10 ভাইয়া ফুল মার্ক কিন্তু তুমি পাবা। ওকে, তাহলে এখন একটু আমরা শুরু করি, আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো, হোয়াই ডিড দ্য মেট্রিক্স স্যাক্রিফাইস দেয়ার লিভস ইন 1952। তোমার আগে খুঁজতে হবে যে মেট্রিক্স স্যাক্রিফাইস দেয়ার লিভস ইন 1952 এর ভিতরে আফগান বা এই 3 ভাগের 2 ভাগ বা 1 ভাগ কোথায় আছে সেটা তোমার খুঁজতে হবে। আমার বিষয়টা বুঝতে পেরেছো? আফগান মানে কি? অর্ধেক। অর্ধেক মানে কি? অর্থাৎ এই পুরো লেখাটার অনেক সময় দেখবা এই প্যাসেজের ভিতরে কিন্তু অর্ধেক থাকে। অর্ধেক যেখানে থাকবে তোমার বুঝতে হবে যে না, ওখান থেকে অ্যান্সারটা হবে, তুমি কিন্তু অর্থ জানো না। আচ্ছা, তাহলে প্রথমে কি বলছে? দ্য মেট্রিক্স স্যাক্রিফাইস দেয়ার লিভস ইন 1952। এই লাইনটা কোথায় আছে এটা আগে খোঁজো। মেট্রিক্স স্যাক্রিফাইস দেয়ার লিভস 1952। আমি তো এগুলো একটু ব্লার করে রেখেছি যাতে করে আমাদের খুঁজে বের করতে সুবিধা হয়। তাহলে আমি যদি একটু দেখি যে দেখো তো এখানে কোথায় আছে, স্যাক্রিফাইসের কথা বলছে তাই না? এই যে দেখো মেট্রিক্স এই জায়গাতে কিন্তু আছে, আমরা একটু বের করতেছি কিন্তু ভাইয়া। তো এখানে মেট্রিক্স আছে, তারপর হচ্ছে এই যে কোশ্চেনটা কিন্তু ভাইয়া করছে, এই কোশ্চেনটা 1952 সালে এটা হয়তো বা জিজ্ঞেস করছে কেন, তাহলে এটার অ্যান্সারটা শিওর এই জায়গা থেকে হবে। হ্যাঁ, তাহলে আমরা এটা পাইলাম, আমরা পেলাম হচ্ছে কিন্তু আমরা এটা অনুমান করে পেলাম যে এই জায়গাতে কিন্তু মেট্রিক্স আছে, এই জায়গাতে কিন্তু 1952 আছে। আর প্রশ্ন করছে কেন, তাহলে এটার অ্যান্সারটা শিওর হবে লিভস টু এস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, এইটা হবে লিভস টু এস্টাবলিশ বাংলা। এখন অ্যান্সার শিটে অন্য কিছু থাকতে পারে বা বানিয়ে আরো অ্যাডজাস্ট থাকতে পারে, অত কিছু লেখার দরকার নেই, বাট তুমি যেটা বলছো সেটাই কিন্তু আনসার দিতে হবে। তাহলে হোয়াই এটা আমাদের বাদ যাবে, ডিড টা বাদ যাবে। তাহলে এখন বলবা যে ভাইয়া কি থেকে শুরু করব? মাথায় রাখবা এই WH ওয়ার্ড বাদ দিয়া, অক্সিলারি ওয়ার্ড বাদ দিয়া, তারপর থেকে তোমার লেখাটা শুরু করতে হবে, অ্যান্সার দেওয়া শুরু করতে হবে। যেমন এখানে আছে কি দি মেট্রিক্স, লেখো মেট্রিক্স, তারপর হচ্ছে কি
sacrifice, sacrifice their, THIER, their lives in 1952, 1952 সালে এটা দিয়ে দেবা lives to establish বাংলা। বাংলা মানে বাংলাকে হয়তো বা এস্টাবলিশ করার জন্য, লিভস টু এস্টাবলিশ। এই যে আবার দেখো লিভস আছে, তারপর মেট্রিক্স আছে, এই তো, তারপর হইছে 1952, এই তো পাইয়া গেছি আমরা। তাহলে এখানে কি হবে, লিভস টু এস্টাবলিশ। তুমি কি লিভস এখানে দিছো? লিভস যেহেতু এখানে দিছো তাহলে আবার বসাইতে পারবা না, তাহলে তুই এখানে হবে কি এস্টাবলিশ বাংলা, এখান থেকে শুরু করতে হবে। এস্টাবলিশ লেখো, এস্টাবলিশ। আরেকটা জিনিস মাথায় রাখবা, যখন তুমি অ্যান্সার লিখবা এই অ্যান্সারের নিচের লাইনে কিন্তু এখান থেকে শুরু করবে না, এই অ্যান্সারের পর যে দুইটা দিবা এটার পর থেকে নিচের লাইন শুরু করতে হবে। তাহলে এস্টাবলিশ একটা সৌন্দর্যের ব্যাপার আছে, তাই না? তো এস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট, বাংলা, এই যে বাংলা অ্যাজ এ স্টেট। ওকে ফাইন। এবার দেখো ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ, এই যে সামনে এখানে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবা। আচ্ছা যাই হোক আমি সংক্ষেপে লিখলাম। ডান। বি নাম্বার, তো এ নাম্বার গেল, এরপর আসছে কিন্তু ভাইয়া বি নাম্বার। তো বি নাম্বারে এবার সেম ভাবে তুমি এখানে আনসার দিবা। হোয়ার, হোয়ার অর্থ কোথায়, এটা তুমি বুঝছো। হোয়ার কোথায়, ডিড দ্য প্রসেশন রিচ বিফোর দ্য ইনসিডেন্ট। এখন এই প্রসেশন কোথায় আছে দেখতে হবে, প্রসেশন কোথায় আছে। এই যে দেখো প্রোটেস্ট প্রসেশন কিন্তু আছে, তাই না? প্রোটেস্ট প্রসেশন, দ্য প্রসেশন রিচড, প্রসেশন রিচড নিয়ার ঢাকা মেডিকেল কলেজ। এই তো অ্যান্সার আমরা পেয়ে গেছি, শেষ। এখন তোমার অ্যান্সারটা কি হবে, যেহেতু এখানে কিন্তু কোশ্চেন করছে যে ভাইয়া যে সেটা হচ্ছে দ্য প্রসেশন রিচ বিফোর দ্য ইনসিডেন্ট। হ্যাঁ, তাহলে তুমি এখন অ্যান্সার কি লিখবা, এখান থেকে হোয়ার আর ডিড তো বাদ, তাই না? তাহলে দা, এখান থেকে লিখবা দি প্রসেশন, প্রসেশন, প্রসেশন রিচ, RECH, রিচ বিফোর, বিফোর the incident। পুরো লাইনটা লাগছো, বাদ গেছে কি WH ওয়ার্ড আর গেছে কি অক্সিলারি ভার্ব, তাই না? তাহলে ইনসিডেন্ট, ইনসিডেন্ট। এরপর তুমি কি আনসার দিয়ে দেবা, এখানে কিন্তু বিফোর আছে। তো তুমি একটু খেয়াল করো ভাইয়া, এই যে দেখো প্রসেশন রিচড নিয়ার ঢাকা মেডিকেল কলেজ, এখানে আনসার হবে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ। সামনে হবে কি এই যে নিয়ার ঢাকা মেডিকেল কলেজ, এটা তুমি লিখে দেবা যে নিয়ার, তারপরে ঢাকা মেডিকেল কলেজ তুমি লিখে দেবা। ডান, শেষ। আচ্ছা সি নাম্বারটা দেখো, হোয়াই, হোয়াই অর্থ কেন, কেন। আর এর আগেটা কিন্তু হোয়ার, হোয়ার অর্থ কিন্তু কোথায়, কোথায় প্রশ্ন করছে। আমরা অর্থ জানি না, বাট আমরা এটা জানি হোয়ার অর্থ কোথায়। তাহলে কোথায় মানে ওই ঢাকা মেডিকেল কলেজ, ওটা একটা স্থান বুঝাইছে গেল। আর সি নাম্বার বলছে হোয়াই, হোয়াই অর্থ কেন। আচ্ছা দেখি, হোয়াই ডিড দ্বিতীয়বাদ পাকিস্তান গভর্নমেন্ট আউটল মিটিং অ্যান্ড রিলিজ ইন 1952। তাহলে পাকিস্তান গভর্নমেন্ট আউটল, তাহলে হোয়াই অর্থ কেন। তাহলে আমরা এখন দেখবো যে এই আউটল, মিটিং, র্যালি এসব কোথায় আছে, মিটিং, র্যালি এগুলা কোথায় আছে আমাদের কিন্তু একটু দেখতে হবে। এই যে দেখো, দ্য গভর্নমেন্ট আউটল অল সর্টস অফ পাবলিক মিটিং অ্যান্ড র্যালিজ টু স্টপ ইট, এই লাইনটা কিন্তু আছে। এখন আমরা কিভাবে বুঝবো ভাইয়া, ইট, ইট দ্বারা কি বোঝায়, ইট দ্বারা বোঝায় এইখানে এই লাইনের আগে অনেক লেখা আছে, এগুলো তোমার একটু পড়তে হবে। এবং ইট দ্বারা তুমি বুঝতে পারবা যে কিসের জন্য, হোয়াই অর্থ কেন, কেন, কেন এই ইট দ্বারা বুঝাবে। এখান থেকে যে তুমি পড়বা, পড়লে তুমি বুঝতে পারবা যে ইট দ্বারা কোনটাকে বুঝাইছে। এখানে কিন্তু আমি একটু মানে গাঢ় করে রেখেছি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। এই ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এইটার পরিবর্তে ওরা ইট দিয়ে দিচ্ছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটা না লেখা ইট দিয়ে দিচ্ছে, এটা তোমার একটু বুঝতে হবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। অর্থাৎ একেবারে সিম্পল, তুমি সি নাম্বারে এখানে তুমি অ্যান্সার দিয়া সেম ভাবে লাগবা কি পাকিস্তান, এখান থেকে দেখে দেখে লাগবা পাকিস্তান গভর্নমেন্ট আউটল মিটিং অ্যান্ড রিলিজ ইন 1952। এতটুকু লেখার পরে তারপর তুমি লিখে দিবা এই ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের জন্য, ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের জন্য, কারণ হোয়াই অর্থ কেন, তার মানে এটাই হইবে আমাদের আনসার। শেষ। পরে আসছে ভাইয়া, পরেটা দেখো, হোয়াই, কেন ডিড পুলিশ কিল সালাম, রফিক, বরকত এন্ড জব্বার। তাহলে এই হোয়াই ডিড বাদ যাবে, এরপর শুরু হবে কি পি, মানে পুলিশ। এই পিটা কিন্তু বড় হাতের হবে, তাই না? কারণ আমরা জানি বাক্যের শুরুতে যে শব্দটা বসে তার প্রথম অক্ষরটা বড় হাতের হয়, এটা আমরা জানি। তাহলে পুলিশ কিল সালাম, রফিক, বরকত এন্ড জব্বার। এটা এখানে কোশ্চেন করছে হোয়াই, হোয়াই অর্থ কি কেন। তাহলে কেনর অ্যান্সারটা হবে, তুমি দেখো এই কিল কোথায়, দেখো এই যে ওপেন ফায়ার, দ্য পুলিশ ওপেন ফায়ার অন দ্য স্টুডেন্ট কিলিং সালাম, রফিক, বরকত, তারপর শফিউর, অনেকে কিন্তু বলছে, কিন্তু প্রশ্ন করছে হোয়াই কেন। তাহলে হোয়াই কেন কিসের জন্য,
ভাইয়া এখানে কিন্তু এই পুরোটা পারবা যদি তুমি আগের লাইনগুলো পড়ো। তুমি আগের লাইনে দেখো এখানে প্রোটেস্ট প্রসেশনের জন্য, এইটার জন্য আমি একটু ব্ল্যাক করে রেখেছি, এই প্রোটেস্ট প্রসেশনের জন্য তাদেরকে হয়তো বা হত্যা করা হয়েছে, যাই হোক আমরা অর্থ জানি না। তাহলে এখন তুমি অ্যান্সারটা কি হবে, এখানে অ্যান্সারটা হবে তুমি লিখবা পুলিশ কিল সালাম রফিক বরকত এন্ড জব্বার। এটা এখানে বলছে হোয়াই, অর্থ হচ্ছে কিন্তু কেন, কিসের জন্য। তাহলে যেহেতু কিসের জন্য বলছে বা কেন বলছে, এই জন্য আমাদের লাস্টে লিখে দিতে হবে প্রোটেস্ট প্রসেশন, শেষ পরিষ্কার, প্রোটেস্ট প্রসেশন, এটার জন্য। বিষয়টা বুঝতে পেরেছো? এরপরে আসি কিন্তু ভাইয়া পরেরটা দেখো, হোয়ার কোথায়, হোয়ার অর্থ কি কোথায়, ডিড এটা তো বাদ যাবে, জিন্না গিভ দ্য ডিক্লারেশন ফার্স্ট। তাহলে এখানে অ্যান্সারটা শুরু হবে এই জিন্না গিভ দ্য ডিক্লারেশন ফার্স্ট। এখন ডিক্লারেশন কোথায় আছে খুঁজতে হবে, ডিক্লারেশন কোথায় আছে ভাইয়া একটু দেখো, এই যে ডিক্লেয়ার্ড ইন এ পাবলিক মিটিং ইন ঢাকা, তাহলে এই ডিক্লেয়ার্ড করছে পাবলিক মিটিং ইন ঢাকা, ঢাকাতে। তাহলে অ্যান্সার হবে কি, অ্যান্সারটা সিম্পল, আমরা পায়া গেছি যে জিন্না এই যে গিভ, যেহেতু ভাইয়া এটা অতীতের, এটা আমাদের একটু খেয়াল করতে হবে যে ভাইয়া এটা একটা অতীতের কাহিনী, 1952 সালে অতীতে। তাহলে এখানে গিভ দিছে ওরা, তুমি এখানে গিভ দিতে পারবা না, তুমি গ্যাপ দিয়ে দেবা, কারণ গ্যাপ হইছে পাস্ট ফর্ম, গিভ হইছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপাল, পড়ছো না, গিভ গ্যাপ। তাহলে এখানে কিন্তু ভাই তোমার গ্যাপ হবে, তাহলে জিন্না গ্যাপ দা ডিক্লারেশন ফার্স্ট। তাহলে কোথায় 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 কোথায়, ইন ঢাকা, ঢাকাতে, শেষ। বুঝতে পেরেছো ভাইয়া? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন কোশ্চেন এইভাবে আসবে, আমরা কিন্তু কোনো অর্থ পড়ি নাই, আমরা কোনো অর্থ আমরা কিন্তু চিন্তা করি না, এখানে আমরা শুধুমাত্র আমাদের ব্রেন দিয়া জাস্ট 10-এ 10 তুমি কিন্তু পাইতে পারো, কোনো ব্যাপারই না, এটা একেবারে সিম্পল। বাট তোমার এই শব্দগুলা, এই হোয়াই, হোয়ার, হাউ, এই WS ওয়ার্ডের এই শব্দগুলোর অর্থ তোমার জানতে হবে। আই হোপ তোমরা জানো না, সবাই জানো। আর এগুলো চিনতে হবে, এই অক্সিলারি ভার্ব, এই দুইটাই কিন্তু বাদ যাবে। আর একটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে, টেন্সের প্রতি, এটা পাস্ট নিয়ে কথা বলছে না প্রেজেন্ট নিয়ে কথা বলছে, এটা। আর বিষয়টা হচ্ছে তোমার পুরো লাইনের ভিতরে, সব লাইনে তো তুমি মিল পাবা না, তোমার দেখবা এই পুরো লাইনের ভিতরে যদি তুমি দেখো যে 2টা শব্দ মিল আছে বা 3টা শব্দ মিল আছে, তার মানে ওখান থেকেই অ্যান্সার হবে, এটা মাথায় রাখবা। এরপরে আরেকটা বিষয়, যদি হোয়াই, কেন যদি প্রশ্ন করে কেন, তাহলে কেনর অ্যান্সারটা বের করা একটু কঠিন। কেনর অ্যান্সারটা, যেমন এখানে অনেকগুলা কেন, এই যে সালাম রফিক বরকত ওদেরকে যে হত্যা করছে, কেন, এই কেনর অ্যান্সারটা কিন্তু আমরা এখান থেকে পাইছি। যদি হোয়াই দিয়া প্রশ্ন করে, তার মানে তোমার একটু বড় সড়ো চিন্তা করতে হবে, তুমি ওই লাইনে অ্যান্সারটা পাবা না। ওকে, আরেক ধরনের কিন্তু তোমার কোশ্চেন এসে থাকে ভাইয়া, সেটা হচ্ছে কিন্তু যে অনেক সময় বলে যে এই লাস্টের দিকে প্রশ্নটা আসে যে তুমি এই প্যাসেজ থেকে কি শিখতে পারলা, তখন তুমি কি করবা, তখনই কিন্তু স্টুডেন্টরা ঝামেলার ভিতরে পড়েছে। যদি এরকম কিন্তু কোশ্চেন আসে যে নিজের ভাষায় লিখতে বলে, তো নিজের ভাষায় যদি তুমি লিখতে বলে, তখন তাহলে তো তোমার একটু এগুলোর এই যে প্যাসেজটা তোমার আসছে, এটা একটু অর্থ সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তুমি যদি অর্থ পারো, তাহলে তুমি এখান থেকে যদি কিছু সেন্টেন্স লেখা, তারপর নিজে যদি কিছু বানিয়ে দিতে পারো, তাহলে কিন্তু হয়ে যাবে। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো, ক্লাসটা সবার মাঝে একটু শেয়ার করে দাও। সো আমি আশা করি এখন তোমাদের ইনশাল্লাহ 10-এ 10 ইনশাল্লাহ থাকবে না। সো এই ছিল কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার। এটা কিন্তু ভাইয়া তোমার ইংলিশ ফার্স্ট পেপার সিম প্যাসেজ, তুমি কিভাবে কোশ্চেন কিন্তু অ্যান্সার দিবা খুব শর্টকাটে, এবং 10-এ 10 তুমি কিভাবে পাবা। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো মজার ক্লাসের সাথে। রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।